আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত গোলামে মুস্তাফা ভাই বন্ধু এবং আমার পর্দানশীন মা বোনেরা, আমরা এখন যে স্থানে দাঁড়িয়েছি, আমার সাথে রয়েছেন আমার সফর সঙ্গীরা, ভাই বন্ধুরা, এবং আপনারা অনেকে চিনেন জনাব সোলাইমান আজিমপুরি সাহেব, এবং আমার সাথে আরও রয়েছেন আমার পীর ভাইরা। আমরা এসেছি গদিরোহম নামক স্থানে। এই গদিরোহমে কেন আসলাম? একটা মরুভূমি পাশ আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা রেলের বিট বা যেটার উপর রেল চলে। এটা একটা ছোট একটা কালভার্ট। এই মরুভূমিতে এসে কি এমন আছে যার জন্য আমরা বাংলাদেশ থেকে, বা আমার শ্রদ্ধেয় ভাই এসছেন, তিনি তাইফ থেকে, কেউ আসছেন রিয়াদ থেকে, কেউ আসছেন জিদ্দা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি এখানে আসছেন, অসংখ্য মানুষ এখানে এসে কী যেন একটা খুঁজে বেড়াচ্ছেন। এই কী যেন খুঁজে বেড়ানোটার মধ্যেই আসল রহস্যটা নিহিত রয়ে গেছে। এটা যদি আমরা বুঝতে না পারি, জানতে না পারি, তাহলে আসলে ইসলামের কোনো কিছুই আমরা বুঝতে পারবো না। প্রথমত কথা হচ্ছে, আমরা কোরআন হাদিসে যাব না, যেহেতু আমরা তত বড় আলেম নই। তবু আপনারা কম বেশি শুনেছেন যে আল্লাহ তাবারক তাআলা আলাই সূরার মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মুআদ্দাতা ফিল কুরবা। যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আপনি তো ইসলাম নয় শুধু, বিশ্ব ব্রাহ্মণ্ডকে আপনি এনেছেন। আপনি কোরআন নয় শুধু, আপনি রহমত এনেছেন। আপনি হাদিস শরীফ নয় শুধু, আপনি এই প্রেম প্রীতি ভালোবাসা থেকে শুরু করে আমার 18,000 মখলুকাতকে আপনার কারণে আমি সৃষ্টি করেছি। আমি এখন যে বক্তব্যটা আপনাকে দিতে বলছি, বা যেই কথাটা আপনার জন্য আমি ওয়াজিব করে দিয়েছি, সেটা হচ্ছে আপনি তাদেরকে বলে দিন, এত কিছু আনার পর, এত কিছু দেওয়ার পরও আপনি বিনিময়ে আপনার উম্মতের কাছ থেকে বা আমার বান্দাদের কাছ থেকে আপনি কিছুই চান না। শুধুমাত্র মনুষ্য জাতি নয়, আমার 18,000 মখলুকাতের কোনো কিছু, কারো কাছ থেকে আপনি কিছু চান না। কী চান আপনি? আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন, আল্লাহ রসুলের মাধ্যমে বলে দিচ্ছেন, ইল্লা মুআদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতের প্রেম। আহলে বাইতের প্রেম এটা অবশ্যই আপনাদের রাখতে হবে। তাহলে কাকে রাখতে হবে? কোনো হিন্দু আহলে বাইতকে চিনে না, কোনো খ্রিস্টান আহলে বাইতকে চিনে না, কোনো ইহুদি নাসারান আহলে বাইতকে চিনে না। আহলে বাইতকে চেনার কথা ছিল মুসলমানের, কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা নিগুড় মারপ্যাচ রয়ে গেল। এই জায়গা হচ্ছে গদিরোহম। আল্লাহর হাবিব যখন বিদায় হজ করে এই রোড দিয়ে আসছিলেন, কোনাকুনি রোড দিয়ে মক্কা হয়ে এই দিক দিয়ে মদিনা যাবেন, এদিক দিয়ে এসছেন, এদিক দিয়ে সোজা মদিনা যাবেন। ঠিক এখান থেকে 10 কিলোমিটার আরও কিছু কাছে বা দূরে একখানা আয়াত নাজিল হল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমিল কাফিরিন। হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে যে কথা বলার জন্য বলছি, আপনি সেটা মানুষের কাছে প্রচার করে দিন। যদি আপনি প্রচার না করেন, আপনি রিসালাতের কোনো কিছুই প্রচার করলেন না। হাউ ফানি! কি আশ্চর্য ব্যাপার! আল্লাহর হাবিব 63 বছর কখনো এক জরা মিথ্যা কথা বলেননি, একটা অন্যায় করেননি, একটা অপরাধ করেননি, কারো হক গজব করেননি, কখনো কোনো রকম হারাম খাননি। আমার নবী এত বেশি নিষ্পাপ, হুসনুল খুলুকুল আজিম যার লকব, এমন নবী নিজের জীবনকে উৎসর্গ করে তাইফের ময়দানে নিজের রক্ত ঝরিয়ে এবং মাথার ফাটিয়ে প্রচণ্ড রোদ এবং কষ্ট করে এই তাইফের উপর উঠে তিনি ইসলাম প্রচার করেছেন। বুড়ির গাঠটি বহন করে নিয়ে গিয়ে ওই বুড়িকে তিনি রহমতুল্লিল আলামিন সেটা প্রমাণ করে দিয়েছেন। এত কিছু করার পর এমন কি আয়াত, এমন কি কথা, এমন কি ঘটনা যা না বললে আল্লাহ তাবারক তাআলা কোরআনুল মজিদে বলছেন যে আপনি কোনো কিছু প্রচার করলেন না, ইসলামের কিছুই করলেন না। এবং সাথে সাথে আল্লাহ এই কথা বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কথা প্রচার করার সময় যদি মানুষকে আপনি ভয় করেন, মানুষ থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ বলছেন সেটা। এবং আপনার এই কথা যদি তারা না মানে, না শুনে, আল্লাহ বলছেন আমি কাফেরদেরকে কখনো হেদায়েত করি না। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রকাশ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, ডিফারেন্স হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল যে গদিরোহম এবং আহলে বাইতকে যারা মানবে না, তারা জাহেলিয়া যুগের মরবে, তারা কাফেরের মধ্যে কি থাকবে, অবস্থান থাকবে।
এখন ঘটনাটা কি আমরা তো কিছুই জানি না। ঘটনা সাজাচ্ছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব। আমরা যেমন বিয়ে বাড়িতে আমার বিয়ে হবে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার বন্ধুরা আমার স্টেজ সাজাবে, আমার প্যান্ডেল সাজাবে। এখন দেখা যাচ্ছে কার জন্য জানি আল্লাহ এবং আল্লাহ রসুলেই প্যান্ডেল এবং স্টেজ সাজাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এবং আল্লাহ রসুলেই প্যান্ডেল সাজাচ্ছেন, আমরা অপেক্ষায় আছি। ওখান থেকে আস্তে আস্তে এই গদি এরকম স্যাঁতস্যাঁতে জায়গা, এখানে কিছু পানি ছিল তখন হয়তো, স্যাঁতস্যাঁতে জায়গা এখনও দেখা যাচ্ছে এরকম কেমন জানি স্যাঁতস্যাঁতে টাইপের। আল্লাহর হাবিব আসলেন এই জায়গায় তিনি একটা স্টেজ তৈরি করলেন। আপনারা জানেন তৎকালীন যেমন এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি বাঁশ লোহা কিছু ছিল না যে স্টেজ তৈরি করবে, অর্থাৎ স্বাভাবিক শামিয়ানা দিয়ে বা তাঁবু দিয়ে তারা স্টেজ তৈরি করলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাধ্যমে। আল্লাহর হাবিব এখান থেকে সামান্য দূরে সর্বোচ্চ আপনি 300 থেকে 500 ফুট দূরে একখানা জায়গায় জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করলেন 1,25,000 সাহাবাকে নিয়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে একটা কথা আমি ফেলে এসেছি, যেখানে ওই আয়াতখানা নাজিল হলো তখন কিছু সাহাবীর সামনে, কিছু সাহাবা পিছনে, কিছু সাহাবা ডানে পাশে বামে চলে গিয়েছিলেন। আল্লাহর হাবিব আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে ডাক দিলেন, হে সাহাবায়ে কেরাম, ডানে সামনে পিছনে যারা এখনও রয়েছো বা দূরে চলে গেছো, আমি আবার তোমাদেরকে আহ্বান করছি, তোমরা এখানে চলে আসো, আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। এই বলে তিনি 1,25,000 সোয়া লক্ষ সাহাবিকে নিয়ে তিনি জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পর তিনি তকরির করলেন এই জায়গায়। তকরির মানে বক্তব্য রাখলেন, স্পিচ দিলেন বা আপনি খুতবা দিলেন। এই জায়গায় দাঁড়িয়ে তিনি খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর আল্লাহর হাবিব সরকারে দো আলম সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী মুর্তজা আলাইহিস সালামের বাম হাতকে উত্তোলন করলেন। বাম হাতকে উত্তোলন করে তিনি বললেন, আমি কি তোমাদের মওলা নই? 1,25,000 সাহাবী সমস্বরে, যেভাবে আলমে আরওয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, তখন আমরা সবাই আমাদের রুহগুলো সবাই বলেছিল বলা, ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব যখন বললেন আমি কি তোমাদের আকা মাওলা নই, তখন সাহাবাগণ একসঙ্গে সমস্বরে, আমরা যেভাবে নারে তাকবীর আল্লাহু আকবার সমস্বরে দিয়ে থাকি, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সমস্বরে দিয়ে থাকি, নারে হায়দার ইয়া আলী মর্তুজান সমস্বরে দিয়ে থাকি, সমস্বরে বললেন হ্যাঁ আপনি আমাদের আকা এবং মাওলা। তখন আমার হাবিব সরকারে দো আলম সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলী কারামাল্লাহু ওয়াজহুর ডান হাত উত্তোলন করে বললেন, আমি যার মাওলা, মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা আজ থেকে এই আলী। এই আলী মানে এই কারণে এই আলী করে ইন্ডিকেট করেছেন যেহেতু আলী নামের আরও অনেক ছিলেন। আলী নামে, আবু বকর নামে অনেক সাহাবী ছিলেন, ওমর নামে অনেক সাহাবী ছিলেন। এই শব্দ ইন্ডিকেট করা মানে আমার এই মেয়ের জামাতা, আমার ভাইয়ের, আমার চাচাতো ভাই, আমার পর যার স্থান আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন সে আলী তোমাদের ইমাম হবেন, তোমাদের আকা মাওলা হবেন। এখানে খেলাফতের কথা আসছে না, এখানে ইমামতের কথা আসছে। এখানে খেলাফতের কথা আসছে না, এখানে বেলায়েতের কথা আসছে। আজকে খেলাফত আলীর বলে যারা অপপ্রচার চালিয়ে ইসলামকে বিভ্রান্ত করছেন, আমরা নিজেরাও শিয়া বলে থাকি। আমরা তাদেরকে শিয়া বলে থাকি। যারা আজকে 3 খলিফাকে অস্বীকার করছেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকার প্রশ্নই আসে না, ইম্পসিবল। কারণ আমি এখন গদিরকম, দ্যাট মিনস আমরা জাজিরাতুল আরবে, আমরা এখন জাজিরাতুল আরবে, যেখান থেকে মক্কায়ে মুআজ্জামার তৈরি করেছেন আল্লাহ বেবক্কাতিন, আউয়ালে বেবক্কাতিন। এইখানে আমার নবী সরকারে দো আলমের নূরানি দেহ মোবারক এখনও শায়িত রয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আবু বকর ওমর যদি এতই খারাপ লোক হতেন, এখনও ওমর, এখনও আলী, এখনও ওমর, এখনও আবু বকর আমার নবীর সাথে রয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এখনও লক্ষ কোটি 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 কিয়ামত পর্যন্ত যত মুসলমান হজ করতে আসবেন, মদিনা মুনাওয়ারা জিয়ারত করতে আসবেন, আমার আবু বকর ওমরকে জিয়ারত করতেই, নবীকে সালাতু সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ওমর পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, দর্শক শ্রোতা মণ্ডলী, এখানে আর কিছু বলার নেই। যুক্তি আর আপনি যুক্তি খাটাইয়েন না। এখানে কোরআন হাদিস আজমা কি আছে যুক্তি লাগে না। এখানে নিজের আইনুল ইয়াকিন, নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনছি এবং নিজের জবানে বলছে আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওখানে আবু বকর ওমরের উপরে সালাতু সালাম পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ। যাক, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোন কাজটা করলেন, সেটা হচ্ছে নবুয়তের যুগ শেষ, খাতিমুন নবিয়িন, নট খাতিমুন রসুলিন। নবুয়তের যুগ শেষ, এখন বেলায়েতের যুগ শুরু। এখন বেলায়েতকে আমরা রেসালতও বলতে পারি, এটা আমি বলছি না। আপনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কিতাব, এই বইয়ের 2400 খণ্ড,
2400 খণ্ডের মধ্যে দেখবেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়েমেনের শাসক হিসেবে নিয়োগ করছিলেন, তখন আল্লাহ রাসূল বললেন, মুআজ তুমি তো যাচ্ছ, তাদেরকে কি বলবে, কোন বিষয়ের উপর বলবে, কোন কিতাব থেকে তাদেরকে ডকুমেন্ট তুমি উপস্থাপনা করবে? এমত অবস্থায় মুআজ ইবনে জবল বললেন, ইয়া রাসূল আমি কোরআন থেকে বলবো। আল্লাহর হাবিব বললেন, কোরআন তো সম্পূর্ণ নাজিল হয়নি এখনও। তখন মুআজ ইবনে জবল বললেন, আপনার নিশ্চিত বাণী, মানে আমি নিশ্চিত সব কথা তো এখনও তোমাদেরকে বলিনি। তখন মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু একটু চিন্তা করে, অপেক্ষা করে, বুদ্ধি খাটিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকে যা শুনেছি, আপনার জবান থেকে যে কোরআনের আয়াতগুলো শুনেছি তা সেগুলোকে সমন্বয় করে আমি আমার কাছ থেকে কিছু কথা তাদের সামনে উপস্থাপনা করব, যেন তারা ইসলামের দিকে আকৃষ্ট হয়। তখন আল্লাহর হাবিব হযরত মুআজ ইবনে জবলের বুকের উপর হাত দিয়ে বললেন, হে রসুলের রসুল, সুবহানাল্লাহ, হে রসুলের রসুল, মানে আমি আল্লাহর দূত, তুমি আমার দূত। দুধ মানে আবার দেখেন গরুর দুধ বা মহিষের দুধ বা ছাগলের দুধ নয়, এটা হচ্ছে সংবাদ বাহক অথবা পিয়ন, ডাক পিয়ন, আমরা তাদেরকে বলি হে রসুলের রসুল। ঠিক রসুলের একজন রসুল তৈরি করে দিয়ে গেলেন কাকে? আলী মুর্তজা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কেন আজকে ঈদে গদির? ঈদ এই কারণে বলছি, যেহেতু পরীক্ষায় যখন আমরা পাশ করি, আমরা যখন গোল্ডেন এ প্লাস পাই, আমরা ঘরে ঘরে মিষ্টি পৌঁছায় দিই, আমরা ছেলেটাকে দেখার জন্য আমরা সমবেত হয়ে আসি। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের বন্ধু, আল্লাহর হাবিবের ভাই, আল্লাহর হাবিবের মেয়ের জামাতাকে আজকে সম্রাটের মুকুট পরিয়ে দিয়েছেন। দিন দুনিয়ার দোনোজাহানের বাদশার মুকুট যাকে পরিয়ে দিয়েছেন, সেটার আনন্দ মুমিনে করবে। কারা করবে? আবার বলছি, কারা করবে? কেন মুমিন করবে? আমি বলছি না। যখন আল্লাহর হাবিব বললেন মান কুনতু মাওলাউন ফাহাজা আলিউন মাওলা, এটা বলার সঙ্গে সঙ্গে ইসলামের সর্বশ্রেষ্ঠ উদারতা, ইসলামের সর্বশ্রেষ্ঠ নম্রতা, ইসলামের সর্বশ্রেষ্ঠ একনিষ্ঠ ভালোবাসার প্রেমিক আবু বকর, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনোজনে গিয়ে আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাত ধরে বললেন, মুসাহাফা করে বললেন, তাকে সম্ভাষণ জানিয়ে বললেন, হে আলী আপ তো মুমিন মোমেনাত কা মৌলা বান গিয়া। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে মুমিন মোমেনাতের মৌলাকে আলী, তাকে আজকে তারাই স্মরণ করবে যারা মুমিন। এখানে প্রশ্ন করতে পারেন, শিয়ারাও কি মুমিন? এখন প্রশ্ন হচ্ছে, শিয়ারাও কি মুমিন? মুমিন কাকে বলে তা কোরআন থেকে জেনে নিতে হবে। মুমিন কাকে বলে তা কোরআন থেকে জেনে নিতে হবে। মুমিন তাকে বলা হয় যিনি হুবহু নবীকে অনুসরণ করেছেন। এখন নবী যদি আবু বকর, ওমর, ওসমানকে ভালোবাসেন আর আপনি যদি ভালো না বাসেন, তাহলে আপনি কি মুমিন হতে পারবেন? বাস, উত্তর শেষ। উত্তর শেষ। এখানে আর কোরআন হাদিসের বালায় আলোচনা করার কোনো প্রয়োজন নাই। যে আমার নবী যাকে ভালোবাসেন, তাকে যিনি অস্বীকার করেন, তিনি কি নন? মুমিন নন। আমার নবী যে কর্মকে পছন্দ করেন, সে কর্মকে যিনি অস্বীকার করেন, অপছন্দ করেন, তিনি মুমিন। একটা হাদিস, একটা ঘটনা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। সেটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একখানা ঘটনা। আমার নবী দেশি লাউ বা কদু, আমাদের চিটাঙের ভাষায় বা বাংলা ভাষায় যেটাকে আমরা কদু বলে থাকি, যেটাকে চিটাঙের একদম খাস ভাষায় জাইত কদু, এই লাউ বা কী বলে সাধারণ লাউ, এটা বেশি পছন্দ করতেন এবং বিজ্ঞানও প্রমাণ করছেন এই বেশি লাউ খেলে ডাইজেস্ট ভালো হয়, অর্থাৎ মানুষের হজম শক্তি ভালো হয়, পায়খানা শক্তি ভালো হয়। তো এটা একটু পছন্দ করতেন। এক দাওয়াতে ইমাম শাফি রহমতুল্লাহ সহ সবাই বসলেন। বসার পর এখন সাহেবের দাওয়াত, আমার নবীর সুন্নত হিসেবে আগে কদু বা লাউ নিয়ে আসলেন। এমন সময় একজন তার মুরিদান বা তার খলিফা, ইমাম শাফি রহমতুল্লাহ খলিফা বললেন, আরে ভাই, যে জিনিস আমি পছন্দ করি না তুমি সেই জিনিস আগেই নিয়ে আসলা, অর্থাৎ আমি লাউ পছন্দ করি না। বলার সঙ্গে সঙ্গে ইমাম শাফি রহমতুল্লাহ কোষবদ্ধ তরবারি থেকে তরবারি বের করে বললেন, তোমার গর্দান কেটে দিব। আমার নবী যা পছন্দ করেছে তুমি তাকে অস্বীকার করছো, মানে তুমি ইসলাম থেকে খারেজ। তাহলে স্পষ্ট আমাদের নীতি হচ্ছে এটাই। তোমরা বাংলাদেশিরা যতই আমাদের শিয়া ডাকো, কিচ্ছু যায় আসে না। তোমরা কখনো আমাদের জান্নাতে নিতে পারবে না, আমার জাহান্নামেও নিতে। আমার আমল, আমার ইমান, আমার নিয়ত আমাকে পার করাবে, আমার নিয়ত আমাকে পার করাবে এবং আমার মুর্শিদ আমাকে পার করাবে। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। এই গদির হোম, এখান থেকেই মাওলায়াতের উৎপত্তি। অর্থাৎ যুগে 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 কিয়ামতের আগ পর্যন্ত যে সমস্ত ওলি, যে সমস্ত তরিকা, যে সমস্ত কুতুব, আবদাল, পীর, মাশায়েখ আসবেন, তারা আলী হাসনাইনে কেরিমাইন হয়ে
কিয়ামত পর্যন্ত আসবেন। এবার ওখান থেকে বিভিন্ন সাধারণ মানুষও সে আলো নিয়ে তাদের আপন আপন এলাকায় আলোকিত করতে পারেন। তাদের জন্য আওলাদে রসুল হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু মূল চারাক থাকবে আওলাদে রসুলের হাতে। এই আওলাদে রসুলের চারাকখানা, এই বেলায়েতের চারাকখানা এখানে আলীর হাতে স্থাপন করেছিলেন সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। এটার নাম হচ্ছে গদির রহম। আল্লাহ আমাদেরকে এনেছেন। আজকে বাংলাদেশে হচ্ছে, আমরা গতকাল করেছি, যেহেতু আমাদের একদিন বেশ কম আছে। বাংলাদেশে এখন চলছে গদির রহমের অনুষ্ঠান। আমরা এখানে এসে আজকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে স্মরণ করছি। জানি না কাল কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা কী হয়, কিন্তু ঈমান এটুকু, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়ত এইটুকু। আল্লাহ রসুল বলেছেন, যারা আহলে বাইতকে ভালোবাসেছে তারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠে গেছে। আর নূহ আলাইহিস সালামের কিস্তি হচ্ছে হযরত আহলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান। আর যারা এই দামান ধরেছেন, আল্লাহ রসুল আরেক হাদিসে বলছেন, তোমাদেরকে তারা ছেড়ে যাবে না হাউজে কাউসার না পৌঁছা পর্যন্ত। আমাদের ঈমান, আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমাদের মতো গুনাহগার অপরাধী পৃথিবীর জমিনে আর নাই, বিশ্বাস করলাম। কিন্তু আমরা এমন একটা দামান, এমন একটা সফিনাকে ধরে রেখেছি যে সফিনা আমাদেরকে হাউজে কাউসার পর্যন্ত পৌঁছাবে। আমরা সেটা বিশ্বাস করছি, এই কারণে আমার মতো গুনাহগার, আমার মতো অভাবী, আমার মতো একজন অর্থ অভাবী লোক কখনো মক্কায় মুআজ্জামায় আসার সুযোগ থাকতো না, হতো না, কল্পনাও কখনো করিনি। সেখানে একে দুইবার আমাকে গদির রহম যেখানে দেখানো হয়েছে, আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, একদিন না একদিন আমরা সেই সফিনা নিয়ে কোথায় যাব? আল্লাহ এবং আল্লাহ রসুলের হাউজে কাউসার পর্যন্ত যাব, যেখান থেকে তারা আমাদেরকে পানি পিয়াবেন। হাউজে কাউসার এক ফোঁটা পানি যে পিয়াবে তার জিন্দেগির গুনাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এখানে আসার সুযোগ হয়েছে আমাদের ভাই জনাব মোহাম্মদ সলমান চৌধুরী সাহেবের অনুপ্রেরণায়। তার আম্মজান এসেছেন, তারা রোজা রেখেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দিনে রোজা রাখাটা, একটা নফল রোজা রাখলে অনেক সওয়াবের কথা অসংখ্য হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমরা রাখতে পারি না, আমরা সফরের মধ্যে আছি বিধায়। তো তারা মুকিম, আমি মুসাফির, বিধায় আমি রাখিনি। তো তারা আজ রমজানের মতো রোজা রেখেছেন, তারা গদির রহম এসেছেন। তার আম্মাজান একজন বৃদ্ধ, তিনিও আজকে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে এসেছেন। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।